বলতেছেন যুদ্ধে যদি নামে ইসলামের প্রথম যুদ্ধ তোমার পীর ভাই সাহেব ওর কারণে বদরের নামে একটা গজল লিখেছি। ও আমার ওর গাড়ি দিয়ে বাজার উড়ে নিয়ে আমাকে বদরে নিয়ে গেলেন। বললেন বাজার ছেলেটা আজকে দুনিয়ায় নেই, গতকালকে তার মৃত্যুবার্ষিকী গেছে, কত বছরের আগের বছর ও গোসল করেছে, আমি জানাজা বসছি, দাম্মাম মারা গেছে, ইন্তেকাল হয়েছে। ও বললো বাজার বদরের নামে একটা গজল লেখেন না। আমি বললাম আমি কি গজল লেখো? আপনি কত গজল লেখছেন জীবনে, এই কিতাবের মধ্যে ৩০০ গজল আছে, আমার অন্তরের লেখা। আমার গজলের সাথে সব শিল্পীদের গজল মিলবে না, কারণ হলো আমি নবী দেখার জন্য গজল লিখেছি। নবী দেখতে গেল চেয়েছি, নবী দেখতে গেল চেয়েছি। তিরমিজির মধ্যে হাদিসটা আসছে, মিশকাতে 554 পৃষ্ঠায় হাদিসটা আসছে। নবীজি বলেছেন লা তামসুন্না মুসলিমান, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না। কেন ফাদাউকে আসছেন, কেন এই দরবারে আসছেন? নবীজি বলেছেন লা তামসুন্না মুসলিমান, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না। ইয়া রাসূলুল্লাহ কেন করবে না? আমি রাসূলের দিদার যদি পেয়ে যাও তোমাকে আর আগুনে স্পর্শ করবে না। চিল্লায় একবার ইয়া রাসূলুল্লাহ ডাকি জীবনের শ্রেষ্ঠ শক্তি ইয়া রাসূলুল্লাহ বলো। আমার নবীজি বলেছেন লা তামসুন্না মুসলিমা, কোন মুসলমানকে আগুনে স্পর্শ করবে না। কেন? আমি হাবিবকে দেখলে। এরপরে আবার বলে দিলেন যদি আমাকে দেখতে নাও পাও, যদি আমাকে দেখতে নাও পাও, যদি তোমার অন্তরটা বলে, যদি তোমার দিলটা বলে এই মানুষটা তোমার নবীরে দেখছে। যদি তোমার মনটা বলে, যদি তোমার দিলটা বলে, আমার সরাসরি দিদার যদি নাও পাও, যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা বলো দিদার পেয়েছে, তার দিকে তাকায়ও, আগুন তোমাকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ। হাদিসটা মিশকাতে 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসে। বাজেট পেশন আল্লাহর তরফ থেকেই হয়। আমি দেখতে মাইক ধরার কথা, কিন্তু 3টায় আসলাম। কেন? এটা আল্লাহ রাসূলই ভালো জানে। আমার এই টাইমে একটা লোকের কয়জন, একজনের চোখটা যদি ভিজে, পানি পড়ে নাই, কি পড়ে নাই, শুধু যদি ভিজে, চোখটা ভিজে গেছে হাবিবের মহব্বতে, আমার এই বাৎসরিক মাহফিল আসা সার্থক। পুরা মানুষগুলি সার্থক। তো বাচ্চা দুইটা বললো ইয়া রাসূলুল্লাহ জায়গা পেছন না। কেন? আমার বদরে নিলে বেসুন এলে বেসুন না। ওই বদরে বাবা সাহেব আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। 3টা ছোট্ট ছোট্ট বাবু আছে, বড় বাবু তার বয়স 6 অথবা 7, মেজোটার বয়স 4, কত অসহায় হয়ে গেল। পিচ্চিটার বয়স 1 বছর 3 মাস। এইভাবে বাচ্চাটা চলে গেল। অনেক প্রতিপত্তি হচ্ছিল সৌদি আরবে, কিন্তু বাঙালি ভাইরা তো বুঝে নেই, সব শেষ। পরে আমি ওকে খুশি করার জন্য লিখলাম ও বদর বদর রে তুই কত ইজ্জতি বলো, ও বদর বদর রে তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবের সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ
হাবিব সেনাপতি হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী হায় হায় হাসি মুখে শহীদ হলেন যাহা দেখে কষ্ট পেলেন আমার নবী নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি হায় হায় নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি বলো ইসলামের বইটা আছে নাকি তো থাকতে যারা নিতে পারে দিয়ে দিবে ভাই ভাই ও বদর বদর রে তুই কত ইজ্জতি ইসলামের প্রথম যুদ্ধ হাবিব সেনাপতি বলো ইসলামের বাজারে আমার নীলকার জামানে কই লাভবাইক ইয়া রাসূলুল্লাহ তোকে স্মরণ করে না পাই না কারণ কি আল্লাহ কইছে গুনাহ করে আমাদের কাছে আই আজরাইল আমারে আটকাইতে পারে না আজরাইল আমারে আটকাইতে পারে নাই আমি আপনার কদম মোবারক আয়া করছি আমার বুঝ হইতে একটু বাকি রয় নাই আমি মাথায় রাখবো যে আজরাইল রাস্তায় ধরে নেই আমি বুঝে গেছি কি বুঝো আমি মাথা খেলিয়া বেশি পাকড়ি করে এই খেজুর গিলা ফান্দাও এই বাজারের নাম দেখি ফান্দাও বড় মুরাকুরি বাহন এদিকে বরিশাল এই গ্রাম গুলারে খুঁজে বুঝিয়া এই খেজুর গুলা গরিব মানুষের দিয়া দিবি নামাজ আর রোজা পাইছি নবীর ইসলাম হইব না কথা বলে না রোজা দিচ্ছি রোজা খা নবীর সিদ্ধান্ত দিচ্ছি বল এই খেজুর গুলা ঠান্ডা সহ বরিশাল সহ মুড়ি কুলা মুড়াকুড়ি সহ গরিব মিসকিনে গরিব মিসকিনে খাওয়াই দিলে চলবো হুজুর পেস লাগছে এবার তখন এত বড় পেস লাগেনি এবার সবচেয়ে বড় পেস লাগে তুই কস কি খাওয়া যা কিছু করছি বাইরে হচ্ছে রোজা এগুলা গরিব মিসকিনে খাওয়াই দিবি আর রোজাটা আল্লাহ বলে হয় 3-4 গ্রামের মধ্যে আমার মতো ফকির কোনো বেড়ায় না নবীজি গো ও নবীজি এই 3-4 গ্রামের ভিতরে আমার মতো মিসকিন কোনো বেড়ায় না আমার নবী প্রতি কি করছেন শ্বাস আমি করতে কিছুই চাই না কিন্তু আমি যদি দাল হয়ে যাই মানুষ আমার মস্কারি আইছে কথা হয় না আমার মানুষ মস্কারি করবো তিস্কারি করবো নিজে খাইতে পায় না বিলাইতে আইসে বন্ধুদের নইতে কি করতেন চাষ সামনে যা করবেন তাই যা তুই খাবি তোর বউরে খাওয়াবি রোজা রোজা ওরা আল্লাহ বুখারী হাদিস বুখারী শরীফের হাদিস ওই নবী আমার নিয়ম হলো 1 রোজা ভাঙলে 60 রোজা না রাখতে পারে 7 জনে পেট করে খাওয়াইতে হবে এমন লোকে তুই 2 গ্লাস ফেল করছ এগুলো আমারে দিছে ঠান্ডা দরবার থেকে আমারে দিছে আমি তুলে দিলাম এগুলো 3-4 গ্রামের গরিবের খাওয়াই দিবি আমার মতো গরিব কেউ নেই লোকে যাতে তুই খা রোজা এই সব আমি আসতে তুই বাইরে নিয়ে এই যে নামাজ নবীর সালাম যাকাত রোজাও মাথা পায় না কাজা বাকি রইল কি এজন্য কর বাকি রইল দেখি আল্লাহ কি কয় মোবাইল কই চান্দের বাপ নবী গজল লিখছিলেন নবী করে মোর দিন
হায় হায় দিন কাটে গো দিন কাটে বলো নবী নবী বলে মোর দিন কাটে দিন কাটে গো দিন কাটে তোমার চরণ আব্দুল্লাহ বাবা তোমার চরণ ছেড়ে যাব না আরজি শোনো না নবীজি আরজি মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে তো পুরারা হাত উঠান তো আমি সহ সবাই গান করছেন গান করছেন গান করছেন সত্যি আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি সোনার মদিনা মনে মনে জল্পনা কল্পনা যাবো আমি সোনার মদিনা বলো না যাবো আমি সোনার মদিনা বলো যাবো আমি সোনার মদিনা যাবো আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা যাবো আমি সোনার মদিনা মানে শেষটাই কিছু এমনি দোয়া কবুল হয় কথা হয় না আমার মাস হলো সাবান মাস কথা হয় না যে সাবানে লিখে একটা গজল আমি লিখছিলাম কি জানি গজলটা লিখছিলাম মনে আছে কি জানি একটা গজল লিখছিলাম কি জানি হাতে একটা আছে তারা সকালবেলাতে রাতে লেগে একটা গজল লিখছি আমি হারে সুন্দর একটা গজল আমি লিখছিলাম অনেক বলেছি অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ অনেক গুনাহ করিয়াছি ক্ষমা করে দাও আল্লাহ কি লিখছে বলেন দুনিয়ার যে বিপদে বসে থাকে আমার মানু এসপি বিপদে বসে আমার মানু এমপি কত সুন্দর রাস্তা দিয়ে দেখতেছি হাদিস গোসল ছিল 7 বার কোন গোসল এখন করবা কারো সিরা সিন্নি খেলি মানে মোল্লা সিন্নি না নবীজি বলতেছেন আল্লাহ আমার উম্মত যদি পৌষ মাঘ মাসে 7 বার করে গো তাহলে অসুস্থ হয়ে যাবে আমার আল্লাহ হাবিব পালন করেন না তো লাতার দিনানি কালিমাতিল্লাহ 11 পারে খুশি আমার আইন যাতা পালন করাই লাগে লাগে তো জানি কিন্তু 50 এর নামে হাত বানাইছেন সুবহানাল্লাহ ইস্তেফাদা খুদা সুবহানাল্লাহ ইস্তেফাদা নবী যুক্তি দিয়ে কান্দে 50 এর কাজ বানাইছেন তাতে কি কথা সাথে কতবার আমরা তো যাও আমাদের কি ইচ্ছা থাকে একবার हमने खुशी मानी সাতটা যদি গোসল দেয় ওগুলা পৌষ মাসে যা করার করিয়া জামাই বউর ভোটটা দিব আল্লাহ কইছে বন্ধ গফুরুর রহিম বউ কয়বার ভোটটা তবে রাখবো কাছে আরেকটা কি আল্লাহ কইছে ওয়া ইন্নী লাগাফারুল লিমান তাবা জামাই কেউ ভোটলা তো মনে জামার একটা কি লা তাতানাতু বিরহমাতিল্লাহ বলতে আশিকি একদিন ফান্দর দরবারে এসে যে আমার বলে মাইলের কথা কোরআনে বলে 70 বার জামাই কইব যদি 7 বার থাকতো গোসল না করে লেগে যুক্তি আর কি আলহামদুলিল্লাহ জামাই কি কইছে আশিকি কইছে কোরআনে নাকি আমার হুশিয়ানের কথা খাবরানের কথা সরানোর কথা সব নাকি 70 বার পরে কি কইছে পরে কইল
70 দিন তুই দিয়ে কোন দিলে কথা রে কথা হয় হাই দিলে অঙ্কে কেটা পাস করছে কেটা 70 দুগুণে 180 কি কইছে কোরআনে নাকি মায়ের কথা আছে 70 বার আর কি কইছে ক্ষমার কথা নাকি 140 বার সুবহানাল্লাহ গোসল না করে দুজনে গলা বলি করে কান্না পৌষ মাসে 7 বার যদি গোসল থাকতে একবার ও 6 বার বাহির করে কথা বললে গেলে অথচ সেই 7 বারের আমার মুখের প্রতি একবার বানাইছে সেই নবী বলে সান্দুর গায়ের মতো সেই নবী বলে কলিমদ্দিন বলা সলিমদ্দিন মতো এই জন্য আমি লিখছি এই জন্য আমি গজলের কিতাব লিখছি আতরা আগর বড়িয়েছে রে জাগাই বলো না বিশ্ব থেকে অনেক দামি নবীর পৌঁছি না আমার হওয়া পারলা সবাই আগর আগর বড়িয়েছে রে ছিলেন বিদেশ থেকে আসতে বেশি মাকে চুস 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 কথা পায় না এটা বড়িয়েছে রে আপা তো নাকি না পারফিউম নাকি পারফিউম ওই যে গ্যারান গ্যারান বিদেশ থেকে আইসা সুরাতুরি বাজারে চা খাইতে যাইতেছে মাইকে যায় মানুষ যাতে বিদেশি বিদেশি আরে আমার মুখের নবী 3 মিনিট হয়ে গেল সকালে যদি কোন রাস্তা দিয়ে গিয়েছে সাহাবীরা খুঁজতে গেছে হুজরা শরীফে আম্মা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে রাসূলুল্লাহ আম্মা জানলা কিন্তু কালেমার দাওয়াত দিতে গেছে সাহাবীরা জিগাইতে না কোন দিকে গেছে সাহাবীরা রাস্তা দিয়ে বের হইছে ফান্দাব দরবার থেকে দাঁতমন্দ দরবারের দিকে যাইতেছে নবী খুঁজে এই সময় আস্তে করে গলা বন্ধ হয়ে গেল আমরা টাইম মতো দিল না দেখতে আজকে প্রেমের খেলা হয়ে গেছে ইনশাআল্লাহ তারপরে বাজারে চাই হয়েছে ভালো পাইলাম শেষ ভালো না সব ভালো দুইটা এসে চোখ দিচ্ছে ইনশাআল্লাহ 220 টাকা কয়েক হাজারের চোখ দিচ্ছে মারহাবা পান্ন কয়েক হাজার লোকের চোখ দিচ্ছে আমি শেষে আইসা লাভ হইছে আমার আলহামদুলিল্লাহ আমার জীবনে 30 বছরের জীবনে মাইক নিয়ে কারাকারি করছি এই বর্তমান শুনছেন কি না আমি জানি না আমার মাহফিলের বয়স যেহাদি কিন্তু 30 বছর হবে এই তো আমার ছোট ভাইয়ের মতো না আমি কিন্তু 30 বছর রানিং হলো আমার বক্তৃতার বয়স চেহারা বোঝা যায় আমার বলে শোনা বয়স অন্য কোনো সমস্যা আছে আমার বলে দেখতে সাইজ ছোট দেওয়া যায় কারণ এরা বান্দরে এই বান্দরে মুসারে খুলে রয়েছে কানায় পুরো সাথে সাথে কানায় চোখ পেয়ে গেছে আমার দা এমনি আনে দিলে এরা কানা চোখ পেয়েছে এই হসপিটালে ফেরোনের বাড়িতে ডাক্তার করে ডাক্তার মুসা মানে 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 কি ডাক্তার মুসা মানে তোমার পুতি আমার পুত্র ছোট শিশু আমি সব করে তুলে দিয়েছিলাম দিতে দেরি চোখটাকে দেরি হয়ে যায় মিশরের কানা রাইছে সব ভালো মানে যে বাড়িতে ল্যাংড়া একজন ল্যাংড়া বসে খোরা কি খোরা আমার শেষে দিচ্ছে কথা এই কানা ল্যাংড়াকে ভাই তুই নামাজ পড়া ল্যাংড়া এই কানা কানা তুই পড়া দেখো ল্যাংড়া শেষ পর্যন্ত দাঁড়াচ্ছে আল্লাহু আকবার ল্যাংড়া ইমাম আর কানা এলো মুসলমান লাস্টে কত আয়াত আছে the ল্যাংড়া লাস্ট আয়াতটা বলছে وَكَانَ مِنَ الْكَافِرِينَ কানা এলো কাফের কানায় করে কয় কি রে নামাজের মধ্যে আমার কানায় বলে কাফের মুসলিম ল্যাংড়া মুসলিম কানায় বলে
মিনাল ফাসিকিন। আমি যদি কাফের হই কানা তুই ল্যাংড়া ফাঁসে। শরীয়ত সম্মত আনন্দ যায় গেছে। নবীজির সামনে কালো বুড়ি হাদিসে সহিহ হাদিস হাসছে, নবীকে হাত দিয়ে হাসিস না। বুড়ি কয়েক কেন? একটা কালো মানুষ জান্নাতে যাইব না। নবীকে কান্দিস কেন? আপনি বলছেন একটা কালো মানুষ জান্নাতে যাবে না। আমি কালো তো কালো, পাইলার কালির চেয়ে আমি বেশি কালো। নূরের নবীকে কান্দিস না। আমার সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। আপনি যে বললেন কালা মানুষ জান্নাতে যাবে না, সব কালো মানুষ চিন্তা করে গেছিলেন আমার চেহারা দেখা যেত সব একটু হাসে না। আমার নূরের নবীকে কাঁদিয়ে ওরে কালা, তুই যেদিন জান্নাতে যাবি রে মা, হুরগাল মানদের মতো সুন্দরী রূপসী সুরসী কন্যা বানায়, 16 বছরের যুবতী বানায় আল্লাহ জান্নাতে ঢুকাইব, আর কোনদিন বুড়া হবি না। যেহেতু অনেকদিন পর আপনাদের সাথে আমার দেখা, হায় হায় আমাদের পুরুষদের একটা ছবির বাজার হবে। কিসের বাজার? ছবির বাজার বুঝি না? এই যে পিকচার আমাদের একটা বাজার হবে। আমরা আমাদের বাজারে যাব, যায়া বিলিয়ন বিলিয়ন ছবি টানানো থাকবে। আমরা যায়া যে ছবিটা সবচেয়ে সুন্দর, ওই ছবিটার সামনে যা বলবো আমি যদি এরকম হয়ে যাইতাম, সাথে সাথে আপনি ওই রকম হয়ে যাবেন। আমার সময় শেষ হয়েছে, আর সামনে যাই না। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহ যদি বাঁচায় আমি অনেক অসুস্থ, সারা বাংলাদেশে সবাই না। আজকের এই মাহফিলের বক্তাদের মধ্যে প্রকৃতি হুজুর সবচেয়ে বেশি অসুস্থ। এরপরে আমি যদি বয়স কম, কিন্তু আমি এরপরে আমি অসুস্থ। এরপরে আমাদের নাসা হুজুর, এরা মোটামুটি আমাদের চেয়ে সুস্থ, এবং আমাদের কি জানি মোকাররা পিসা হুজুর, এরা আমাদের চেয়ে সুস্থ। গলায় ফুলায় না, গলায় ফুলায়। এই জন্য না আমি পারি না, বললাম বুঝতে পাগলা রাতিটা মেটা বলে না, পাগলা গো কিশোরী দিবানা। আমরা জানলাই আমার আমি তো অনেক রাত হয়ে গেছে, আগামীকাল মাহফিল আছে। আমরা কোন পর্যন্ত জানি গেছিলাম? ইসলামের পানা মহিলাদের কথা বলে না, ছাত্র ভালো গোল্ডেন ক্লাস পাস হয়ে মাহফিল মাহফিলের কথা বলছে, যা যেতে যায় যা ইনশাআল্লাহ না ভাঙা পায় না। কৃষ্ণ পুলিশ দাঁড়িয়ে আছে, জোরে একটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, পিছনের বাবারা কাউদি জোরে ইয়া রাসূলুল্লাহ, এই মাঝখানের বাবারা চুপ করে তো পিছনের গুলো একটু টেস্ট করে রাখো ইয়া রাসূলুল্লাহ। এই দুই ভাইকে জাগাবে শুননা, আমার নূরের নবী কয় দিবাদা কেন বেচবা না, যুদ্ধ না নিলে আমরা জাগা বেচতাম না। গেল এই দুই এতিম শিশুর কথা। আব্বা জান্নারে বাকি রয়েছে হজ, নামাজ নবীকে ছাড়া হবে না, যাকাত নবীকে ছাড়া হবে না,
রোজা পাইলাম হাবিবের লাগবে, বাকি রইছে হজ, এইটা কইয়া আমি বিদায় নেই। আমার আল্লাহ সূরা তাওবার ২য় নম্বরের আয়াতে আল্লাহ বলে দিলেন আমার হাবিবকে ছাড়া হজ হবে না। আমার রব্বুল আলামিন বললেন সূরা তাওবায়, সূরা তাওবায় পায়ালেছি সূরা তাওবার ২য় নম্বরের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন মা'আদাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াওমাল হাজ্জিল আকবারি আন্নাল্লাহা বারিকুম মিনাল মুশরিকিন। একটু সিল্লাতি মারহাবা বলা যায় না? আর মহান হজের দিনে আল্লাহ তো বলতে পারত যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেওয়া হচ্ছে কি, আল্লাহ হজের ঘোষণা দেওয়া হচ্ছে তাদের জন্য, আমাদের জন্য। কয় আমরা কানা হজের দিনে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে মাশাআল্লাহ কি বলা যায় না? আল্লাহ হজের দিনের ঘোষণা আমারও আমার রাসূলেরও। হজের দিনের ঘোষণা আল্লাহ বলতেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে মানুষের কাছে হজের দিনের ঘোষণা। আল্লাহ বুঝাই দিল হজ করবা, আমি আল্লাহ একা মানলে হবে না, আমার বন্ধুরে ছাড়া তোমরা হজ করতে পারবে না। এখন 13 পারা 17 পৃষ্ঠাে কালিমার কথা কইছে আমার আল্লাহ। ومثل كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। কালেমা হাবিবকে ছাড়া কালেমাটাও হবে না। একদল ভাইরা বুখারী শরীফের রেফারেন্স দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। 100% বুখারীতে হাদিসটা আছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তোমরা জান্নাতে দাখিল হইবা। আমার আল্লাহ না, নাউজুবিল্লাহ বলা যাবে না। আমার আল্লাহ কয় বন্ধু আপনি দিছেন আমার দাওয়াত, আমারে মানলেই চলবো, কিন্তু আমি আল্লাহ মানি না, আপনার লাগবো। আপনি দিছেন আমার দাওয়াত আর আমি আল্লাহ দিব আপনার দাওয়াত। নবী কয় কোন জায়গায়? কয় 1 পারা 3য় পৃষ্ঠায় 3য় নম্বরের আয়াতে। এরা কয় আমার লা ইলাহা ইল্লাল্লাহ কইলি নাকি জান্নাতে যাইবো গা, জান্নাতে ওদের মামুর বাড়ির সম্পদ। আমি আল্লাহ ঘোষণা করলাম অমিনান আমারে মানলে কি হইব, শোনায় দেই কি হইব। অমিনান নাসি মাইয়া কইলো আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরে ওয়া মা হুম বিমুমিনিন। আমি আল্লাহ বলে দিলাম একদল মানুষ আপনার কাছে আইসা কেননা আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের উপর ঈমান আনছে, আশিকি ফতোয়া দিলে মানবো না ওরা, আল্লাহতে বিশ্বাস ফতোয়া দিবারা মানবো না। এই জন্য আমি আল্লাহ ফতোয়া দিলাম আমারে যারা মানে কিয়ামত যারা মানে, আমি আল্লাহ কোরআনে ফতোয়া দিলাম ওমা হুম বিমুমিনিন, এরা একজন মুমিন না। লা ইলাহা ইল্লাল্লাহ কে জান্নাতে যাবি গা? নবীজি কইছে, আল্লাহ কামনে কইছেন, কিন্তু আমি একমত না। সুবহানাল্লাহ। আমি কোন লোককে আমি দ্বিমত পোষণ করলাম, কি এইটা আমদের লাগবো মারহাবা পায় না। আমি আল্লাহর মান্য আখিরাত মান্য ওমা হুম বিমুমিনিন, এরা তো মুমিন হই না। তাই মুমিন সারা জান্নাতে যাওয়া আল্লাহ এটা করলেন কেন? আপনাদের লাগবে না, আমার সাথে আপনাদের লাগবে, আপনাদের সহযোগী মানে তাই নেই আমি আল্লাহ জান্নাতে যাইব। অনুরোধের সুরে বলে যায়, এখন আবেদনের সুরে বলে যায়, হুজুর কেবলার যেন বদনাম না হয় আপনাদের কারণে, আমাদের কারণে। যে যে দরবারের মুরিদ আছে, এখানে হুজুর কেবলার মুরিদ যারা আছে, আপনার কারণে আমার কারণে যেন দরবারের বদনাম না হয়, পীর মুর্শিদের বদনাম না হয়। আমি
আজকে আমার যারা পুরান শ্রোতা তারা তো আমার চেনে। আমি না বোঝেন না যে এটা সমস্যা, বেশি আবেগ ভালো লাগে না। আমারও তো সমস্যা আছে, কাগজে আল্লাহ কিছু কয়েছে হুজুরের নজরে করো, কইতে পারতাম আল্লাহ নজরে করবে, আল্লাহ হাবিবের নজরে করবে, কিছু বলতে পারলাম। আল্লাহ মেহেরবানি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াতে রাখে এই সুন্নি জামাতের মাহফিল গুলায় আসবেন, থাকবেন, সহমতে আসবেন। যতগুলি সুন্নি মাহফিল হয় আপনাদের এলাকায় প্রত্যেকটা সুন্নি মাহফিলে যাওয়ার চেষ্টা করবেন। বাকিদের মাহফিল যত বড় হোক ওই মাহফিলে যাইয়েন না, গেলে আর এসে বড় কি মাহফিল হোক, কথা পায় না, এসে বড় এই মাহফিল গুলা থাকবেন, যাবেন। আমাদের মাহফিল গুলা ইমানে কোনোদিন আঘাত আসবে না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিলাম। ঢাকা গেলে বেড়ায় আসবেন।